ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের কাজকর্ম, তারপর রান্নাঘরের ব্যস্ততা। আজকের দিনটা এইভাবেই কেটেছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসা কিন্তু আমিও অনেক ভালো আছি। তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দেখো, এই গরমের মধ্যে ঘরের দরজা জানলা অফ করে, ফ্যান অফ করে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। এত কষ্ট করে ভিডিও করছি, প্লিজ একটা লাইক তো তোমাদের কাছে ডিজার্ভ করি। ভিডিও ভালো হয় কি হয় না সেটা জানি না, কিন্তু একটা লাইক করে দিলে, একটা কমেন্ট করে দিলে আমার মনটা খুশি হয়ে যায়। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমার মনেও ভালো লাগে না ভিডিও করতে। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। তো দেখো, বিছনাটা কিন্তু গোটানো হয়ে গেছে। এরপর কতগুলো জামা কাপড় বাইরে বের করা ছিল, সেগুলো একটু গুটিয়ে নেব। ভাঁজ করাই আছে, শুধু এই ঝুড়িটার মধ্যে রাখাই বাকি। এই ঝুড়িটার মধ্যেও রাখা হয় না, এইদিক ওদিক ছড়িয়ে রয়েছে, খাটে পড়ে রয়েছে, খাটের এই কোণায় পড়ে রয়েছে। তাই ভাবলাম এগুলো আজকে গুছিয়েই নিই, নাহলে এইভাবে ছড়াছড়িই থাকবে, এইভাবে পড়েই থাকবে। তো দেখো, সবগুলো গুছিয়ে থুয়ে দিলাম, ছাতাটাও থুয়ে দিলাম খাটের ওইখানটাতে। আর ওখানটাতেই রাখি, কারণ হাত দিলেই পাওয়া যায়। আর একবারে ঘরের কাজ করে তারপরে বেরিয়েছি। আমি ঘুম থেকে উঠেই ওই কাজগুলো সেরে তারপরে বেরিয়েছি। তো আমি এরকমই করি, চেষ্টা করি যথাযথ যে যতক্ষণ আমার কাজ না হবে ততক্ষণ ভালো লাগে না। তো আমি ঘুম থেকে উঠলে না মাঝে মাঝে ওরকমই করি, মানে সঙ্গে সঙ্গে কাজ টাজ করে তারপরে বেরিয়ে পড়ি। তারপরে এই যে দেখো, রান্নাঘরে লেগে গেছি। আর রান্নাঘরটা এখন গুটিয়ে ভালো করে ঝাড় দিয়ে মুছতে হবে। আর তার সাথে আমি ভাতও বসিয়ে দিয়েছি, কেননা আমার শ্বশুর কাজে যাবে, তো সেই কারণে উনি ভাত খেয়ে যাবে। তাই সকাল সকাল আমি আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটাও হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এরকম ছোটো ছোটো কাজের মাঝখানে কাজ করার চেষ্টা করি, যেন আমার কাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে যায়, আমাকে যেন বেশিক্ষণ বসে থাকতে না হয়। তো সেই কারণে ভাতের ফ্যান ঝরাতে দিয়েই আমি এইদিকে ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি গুছিয়ে। তারপর এই যে এক বালতি জল নিয়ে এসে প্রথমে আমার ঘরটাই মুছে নিলাম, এরপর চলে যাব রান্নাঘরে। তো সেই কারণে প্রথমে এই যে আমার ঘরটা মুছে নিচ্ছি। আর ওদিকে তো ফ্যান ঝরানো রয়েছেই। আর একে একে সবসময় চেষ্টা করি আমার কাজগুলো করে ফেলার। তোমরা একটা কথা শুনবে, কয়েকদিন আগে আমার ছোটো পিসি শাশুড়ি এসেছিল। তো তোমাদেরকে অবশ্যই আমি ভিডিও শেয়ার করেছিলাম। তো ওই পিসি শাশুড়ি আমাকে বলছে, তোমার হাত না খুব পাতলা। আমি বলছি, কেন কেন এই কথাটা বললে? বলছে কি, তোমার কখন যে একটুখানির মধ্যে কাজ হয়ে যায় বোঝাই যায় না। তো আমি তো সবসময় কাজের মাঝখানে কাজ করার চেষ্টা করি, মানে একটা কাজ করে মানে চুপচাপ বসে থাকি না, কিংবা আর একটা কাজের জন্য বসে থাকি না। ওই কাজটা শেষ হতে না হতে কিংবা চেষ্টা করি ওই কাজটা করতে করতে আরও অন্য কোনো কাজ করা যাবে নাকি। তো সেই ফাঁকে আমি আরও অন্য কোনো কাজগুলোও করে ফেলি। এই আজকেই ধরো, যেমন একদিকে রান্না করছি, একদিকে ঘর গোছাচ্ছি, একদিকে ঘরটার সব মুছে নিচ্ছি। তো এই দিক দিয়ে আমার সব রান্নাবান্নাও হয়ে গেছে। এই যে ফ্যানের তুলে, হাঁড়ি তুলে, তারপরে যে দেখো ওই ঘরটা তো মুছে আসলাম, তারপরে রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর রান্নাঘরটা যতক্ষণ না মুছি, বালি বালি ভাবটা যেন কাটতেই চায় না। সেই কারণে আগে রান্নাঘরটা মুছতে হয়। তো মা বলেছিল, এখনও রান্নাঘরটা আর মোছোনি? আমি বলছি, মা রান্না করছিলাম, সেই কারণে মুছতে পারিনি। এই তো একে একে এখন ঘরটার ঝাড় দিয়েও নেবো, মুছেও নেবো। এই ঘরগুলো মোছার আগে কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি, রান্নাঘর ঝাড় দেওয়ার পরেই। কি সেটা তোমাদের দেখানো হয়নি, তাই মোছাটাই দেখাচ্ছি। এখন সব কিছু তো দেখানো সম্ভব হয় না, কিছু কিছু সময় ভুলেও যাই, কিছু কিছু সময় ইচ্ছা করেও ক্লিপ নিই না, কেননা ভালো লাগে না। তো তারপরে এই যে ঘর মুছে নিলাম, একদম বারান্দা টারান্দা সব মুছামুছি করে নিলাম। ঘরদোর যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় না, ততক্ষণ যেন মাথার মধ্যে একটা কিছু বোঝা চেপে থাকে, যে বোঝাটা কি আর সেটা বোঝা যায় না। কিন্তু ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে বোঝাটা যে কখন নেমে যায় আর কখন যে রিল্যাক্স হয়ে যায় সেটাও কিন্তু বোঝা যায় না। তো এইভাবেই সংসার করতে হচ্ছে, এইভাবেই দিনকাল চলে যাচ্ছে। তারপরে এই যে ব্রাশ কলগেট নিয়ে বসে পড়েছি, অল কাজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু। তারপরে এই যে এখন একটু ব্রাশ করে নেবো আর একটু হেঁটে নেবো। কতবার যে নাইটি চেঞ্জ করেছি আজকে আমিই জানি। একবার মানে আমি এত পরিমাণে ঘেমে যাই, দিনে মনে 3-4 বার আমাকে নাইটি চেঞ্জ করতে হয়। তো আজকে সকাল সকাল 2বার চেঞ্জ করা হয়ে গেছে। প্রথমে এই নাইটিটাই পরেছিলাম, তারপর ওটা চেঞ্জ করে ওটা পরেছি, তারপরে আবার এটা পরেছি, মানে এটা হালকা শুকা দিয়েছিলাম। তো ওই কাজটা করতে করতে অনেকটা শুকিয়ে গেছে ঘামটা। বেশি ঘামের নাইটি পরে থাকলে ঠান্ডা লেগে যাবে যেহেতু, তো সেই কারণে এরকম এক্সচেঞ্জ করে পরতে হয় আমাকে। আর এদিকে মা আর ঠাকুমা বাসি কাপড় রেখে গেছে,
সেগুলোও ধুয়ে দেবো, সেই কারণে কলের পাড়ে নিয়ে চলে এসেছি। আর এই যে মুখ ধুয়ে নিয়ে এখন এগুলো ধুতে চলে এসেছি, আর এই যে এখন এগুলো ধুয়ে নেব। তো চলো, ওগুলো ধোয়া হয়ে গেছে, এখন ব্রাশটা ধুয়ে ওগুলো মেলে দিয়ে নেব। আর দেখো আমাদের ওইখানটায় কিন্তু কত ফুল গাছ হয়েছে। এই ফুল গাছগুলো এখন খুব সুন্দর ঝাপড়া হয়েছে, আর ঝাপড়া হওয়ারও কারণ আছে। ফুল গাছের ডগাগুলো না সব ছাগলে খেয়ে নিয়েছে, আর ডগা ভাঙলে আমি শুনেছি গাছ ঝাপড়া হয়। তো সেই কারণে ওই যে ফুল গাছগুলোও ডগা খাওয়া পড়েছে যেহেতু, সেই কারণে খুব সুন্দর ঝাপড়া হয়েছে। আর গাছগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে, মানে জল পাচ্ছে এই দুদিন ধরে, তো খুব বৃষ্টি হচ্ছে, সেই কারণে গাছগুলো আরও ভালোভাবে তাজা হয়ে গেছে। তাজা কথাটা বলতে না আমার মানে মুখে আটকে যায়। তারপর যাই হোক, এখানে দেখো এক্সারসাইজ করে চলে এসেছি, ঘেমে অস্থির হয়ে গেছি। এক্সারসাইজ করেও কিছু কাজ আমি ইচ্ছা করে রেখে দিই, কারণ এক্সারসাইজ করার পর আরও যদি কিছু কাজ করা যায় তাহলে খুব ভালো হয়, শরীরটা আরও যেন মানে জোর পাওয়া যায় আর কি। তারপরে বিছনাটা তুলে এই যে একটু জল বানিয়ে নিয়েছি, মধু গুলানো কুসুম কুসুম গরম জল, ওটা খেয়ে নিলাম। খেয়ে টেয়ে নিয়ে একটু ছোলা ভিজাতে দিয়েছিল আমার শ্বশুর, সেখান থেকে একটু কাঁচা ছোলা খেয়ে নিলাম। শুনেছি কাঁচা ছোলা গুড় দিয়ে খেতে ভালো লাগে। তোমরা একটা কথা ভাববে, আমার ঘরে গুড়ও ছিল, আমি না জানি না, আমার মনেই ছিল না, সেই কারণে না শুধুই খেয়েছি। আর আমি এটা শুনেছি কাঁচা ছোলা গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে, তো সেই কারণে এই যে শুধুই খেয়ে নিলাম। আর কাঁচা ছোলার যে একটা গন্ধ আছে না, ওটা আমার ভালো লাগে না। শুধু কাঁচা ছোলা শরীরের পক্ষে খুব উপকার, সেই কারণেই খেয়েছি, নাহলে আমি খেতাম না, আমার একদমই ভালো লাগে না, জোর জবস্তি আর কি। আর আমি নিজের শরীর ফিট করতে চাইছি এখন, তো আমি নিজের শরীর ফিট করার জন্য যা যা করার মানে যেটা আমার পছন্দ না অপছন্দ সেটাও আমি করছি, শুধু নিজের শরীরটা একটু ফিট রাখার জন্য। তারপর এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি দুপুরবেলার, তো এই যে রান্না করে নিচ্ছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এক তরকারি করব, কারণ রাতের বেলা আবার মাংস টাংস রান্না হবে, তো সেই কারণে দুপুরবেলায় এক তরকারি ভাতই বসিয়ে দিচ্ছি। আর মানে কোনো রকম জাস্ট দুপুরটা কেটে গেলেই হয়েছে। আর এখানে সিম্পল তরকারি রান্না করছি, আলু দিয়ে পটল দিয়ে চচ্চড়ি আর ভাত, আর কিচ্ছু না। আর রাতের বেলা রান্না হবে মাংস পটল ভাজা, এইসবই কিছু একটা প্ল্যানিং হয়েছে, তো দেখি কি রান্না হয়। আর এদিকে ভাতটা পুরো ফুটে এসেছে, সেই কারণে গ্যাসটা অফ করে দিলাম। আর এটা আমার পিসি শাশুড়িরা শিখিয়ে দিয়েছে, খুব ভালো একটা কাজে দিয়েছে, তো ওরা এসে অনেক সুন্দর সুন্দর ট্রিপস আমাদের শিখিয়ে দেয়। তো যাই হোক, তারপরে এই যে দেখো এখানে আমার আলুটাও ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নিলাম, এরপর ঢাকা দিয়ে দিলাম, এরপর জল দিয়ে ফুটেই গেছে দেখো তরকারিটা, তো বেশি কিছু দেখায়নি। তারপর এই যে তরকারি আমার হয়ে গেছে, তরকারির গ্যাসটা অফ করে দিলাম। ভাত কিন্তু নামিয়ে ফেলেছি, ফ্যানও ঝরিয়ে ফেলেছি, ওই যে ভাত ওখানে রয়েছে। আর আমি ভাত খাই না যেহেতু, সে কারণে মুড়ি তরকারি নিয়ে বসে পড়েছি, মুড়ি তরকারিই খাচ্ছি। আর একবার ভাত খাই, তো আমি চেষ্টা করি ভাতটা অ্যাভয়েড করার, ভাতটা খেতে পছন্দ হয় না যেহেতু, সেই কারণে। তারপর রান্না বান্না করে এই যে দেখো স্নান করে ফেলেছি, আর একদম ফ্রেশ হয়ে গেছি, এখন যেন খুব হালকা হালকা লাগছে শরীরটা। আর এরকম ফ্রেশ হওয়ার পর শরীরটা একটু হালকা হালকাই লাগে, খুব ভালো লাগে। তারপর দেখো বিকেলবেলা মামা চলে এসেছিলো, মামাকে তো দেখানো হয়নি। সত্যি কথা বলতে মামার সামনে ভিডিও করতে আমার লজ্জা লাগে আর ভয়ও লাগে, সেই কারণে মামাকে তোমাদেরকে আমার ভিডিওর মধ্যে দেখাতে পারিনি। আর মামা ফুচকা নিয়ে এসেছিলো, আমার ফেভারিট খাবার, তো সেই ফুচকাটাই বসে বসে খাচ্ছিলাম। আর মামা জানে আমার ফুচকা খেতে ভালোবাসি, সেই কারণে আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। তো এই যে ফুচকাগুলো আমি এখানে খেয়ে নিচ্ছিলাম, প্রথম ফুচকাটা আমার না গলায় বেঁধে গেছিলো। যাই হোক, তারপর দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি রাতে, গ্যাস ধরিয়ে দিলাম, পাশে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা অনেকক্ষণ হয়েছে বসিয়েছি, সেই কারণে গ্যাসটা অফ করে রেখেছি, ফুটে এসেছিলো সেই কারণে। তারপর এই যে দেখো পটলগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তো সেই কারণে পটলগুলো দিয়ে নিচ্ছি, আর বেশি করে তেল দিয়ে নিয়েছি একবারে, যেন সব পটলগুলোও ভাজা হয়ে যায়, আলুগুলোও ভাজা হয়ে যায়। দেখি এখন কতদূর কি হয়। তো তারপর এই যে প্রথম ধাপের পটলগুলো মানে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমার শাশুড়ি বলে পটল ভাজতে দিয়ে ঢাকা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ভাজাটাও খুব সুন্দর হয়। তো আমিও বিয়ের আগে রান্না করতাম এভাবে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি একটু ঢাকা দিয়েই রান্না করতে, তো তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় যেহেতু গ্যাসে রান্না করেছি। আর সব থেকে বড় ব্যাপার কি জানো তো, আমাদের গ্যাসটা না শেষ হয়ে যাবে ভাব, সেই কারণে ভয়ে ভয়েই রান্নাটা করছি, যে এত রাতে আবার বাইরে না যেতে হয়, তো সেই কারণে যথাযথ চেষ্টা করছি যেটা দিয়ে তাড়াতাড়ি
তাড়াতাড়ি হয় সেটা দিয়েই রান্না করার। তো তারপর দেখো পটলগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, বেশি পুড়ে যায়নি কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে পটলগুলো। তোমরা আবার ভেবো না যে পুড়ে গেছে, পুড়ে যায়নি। তারপর পরের ধাপের পটলটাও দিয়ে দিলাম, আর এগুলো এখন ভেজে নেব। অনেক কটাই পটল ছিল, সবগুলোই কেটে নিয়েছিলাম, তো এগুলো এখন ভেজে নেব। ভেজে নিয়ে লাল লাল করে এগুলোও তুলে ফেলবো। তো পটল ভাজতে ভাজতে আমি এদিকে মার সাথে ঠাকুমার সাথে গল্প করছিলাম। তো ঠাকুমা মা ওরা এসে আমার কাছে গল্প করছিল আর আমি রান্না করছিলাম। আর মাংস কিন্তু ম্যারিনেট করে আমি আগেই রেখে দিয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তারপরে এই যে আলুগুলো এখন দিয়ে দেবো, আলুগুলোও ভেজে নেব। আর আলুগুলো ভাজার পর ডিম ভেজে নেব, কারণ ঠাম্মা হচ্ছে মাংস খায় না। আর যেহেতু এখনও মাংস কড়াইয়ে চাপাইনি, সেই কারণে ডিমটা আগে ভেজে নেব। তো এই যে আলুগুলো এখন আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর ওই পটলের গামলার মধ্যে অনেকটা হলুদ ছিল, সেই কারণে ওই হলুদগুলো দিয়ে আলু হলুদ হয়ে গেছে। ওখানেই যেহেতু আলু রেখেছিলাম, তারপর একটু নুন দিয়ে এই যে আলুগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, লাল লালও হয়ে গেছে। তাই আলুগুলো হালকা করে নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পর এখন ডিমটা ফাটিয়ে নেব। তো তার জন্য ঠাকুমা লঙ্কা আর পেঁয়াজ কেটে দিয়েছে, আর এই যে নুন হলুদ দিয়ে ভালো করে লঙ্কা পেঁয়াজটা মাখিয়ে নিলাম। এরপর ডিমগুলো দিয়ে দেবো। তো ডিম দুটো ফাটিয়ে দিচ্ছি, দুটো ডিম ভাজবো যেহেতু, আর আমাদের জন্য তো মাংস রয়েছেই। আর আমিও মাংস খেতে পছন্দ করি না, ওই কষাতে 2 পিস খাই যে ওই খাওয়াই। আর মাংস 1 পিসও আমাকে কেউ খাওয়াতে পারবে না, কারণ আমি মাংস এখন একদমই পছন্দ করি না। দেখি কয়দিন পর মনে মাংসটাও আমাকে ছেড়ে দিতে হবে। আমি একদমই মাংস খেতে এখন পছন্দ করছি না, মানে পছন্দ ঘৃণা টিন্না কিছু না, মাংসটা খেয়ে না আমি সহ্য করতে পারছি না, আমার খুব শরীরে কষ্ট হচ্ছে। এই যা, সেই কারণে ভাবছি মাংসটা আমি ছেড়েই দেবো। তারপর দেখো কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে, আর ওদিকে তো ডিমটা ফাটিয়ে রেখেছি, সেই কারণে ডিমটাও দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর তারপর ডিমটা একটু ছড়িয়ে দিলাম। আর আমি এই ভুলটাই করেছি, কেন যে দুটো ডিম একসাথেই ভাজতে গেলাম, ঠাম্মা বলেছিল আলাদা আলাদা করে ভাজতে। যাই হোক, ছেদ্রিয়ে গেছে। আর আমার ডিম ভাজা এরকমই হয়, আমি কখনো পারফেক্টলি ডিম ভাজতে পারি না। যখন পারি তো মনে আমার বাবার ভাগ্য ভালো, আমি আমার পারফেক্টলি ডিমটা ভাজতে পারি। এই যা, তারপর কড়াইয়ে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, জিরে ফোড়ন দিয়ে মাংসটা চাপিয়ে দেবো। আর এই যে ম্যারিনেট করা মাংসটা এখন ভালো করে জিরে ফোড়নের ওপর মাংসটা দিয়ে দিলাম। এখন চলো এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, কারণ মাংস যত কষাবে তত টেস্ট হয় আমি শুনেছি। তো মামা এসেছিলো পরে কষা মাংস নেওয়ার জন্য, কিন্তু তখন আমার মাংসটাই পুরোপুরি রান্না হয়ে গেছিলো। আমি কষা মাংসটা কী করে দিই, সেই কারণে মামাকে আর কষা মাংসটা দিতে পারিনি। আর এইদিকে ভাতও আমার হয়ে এসেছে, সেই কারণে হালকা হালকা করে নাড়াচাড়া করে দেখছিলাম। আর গ্যাস যেহেতু আবার জ্বালিয়ে দিয়েছি, সেই কারণে ভাতটা হতে বেশি টাইম লাগবে না। আর দেখো ভাত হতে হতে কিন্তু কড়াইয়ে তেলেও ছেড়ে দিয়েছে মাংসতে। তো দেখো এরপর নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো, তারপরে এসে জল দিয়ে দেবো, কারণ অনেকক্ষণ ধরেই আমি মাংসটা কষাচ্ছি। আর এই যে দেখো ভাত হয়ে গেছে, তাই ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। আর ভাতের ফ্যান ঝরানোর সময় আমি একটু মানে এই বসে বসে মানে ফ্যানটা ঝরাতে পারি না, একদম থেবড়িয়ে বসে তারপর ফ্যান ঝরিয়ে দিয়েছি। এই যে ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে, এরপর মাংসটা আবার গিয়ে কষাতে হবে, সেই কারণে মাংসর এই যে গিয়ে বারবার নাড়াচাড়া করে দিতে হচ্ছে, আর না হলে তলা দিয়ে লেগে যাবে, সেই কারণে। আর এই যে দেখো পুরো মাংসটা কিন্তু খুব শুকনো শুকনো হয়ে গেছে আর খুব সুন্দর কষে গেছে। পরে আলুটা দিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। আর এই যে মশলার বাটির মধ্যে যেই মাংসর মশলাগুলো লেগেছিলো সেগুলো ধুয়ে ধুয়ে জলটা দিয়ে দিচ্ছিলাম। আর তারপরে এখানে জলটা একটু কম লাগলো বলে আবার একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন। দেওয়ার পর এই যে ঢাকা দিয়ে দিলাম। চলো এরপর আমি যে 2 পিস মাংস তুলেছি কষা সেগুলো খাবো। আর এই যে বাইরের হলুদ মানে সানলাইট হলুদের খেল দেখো, হাতটা পুরো হলুদ হয়ে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর আমাদের ঘরের হলুদে কিন্তু এটা হতো না, মানে হাত হলুদ হতো না, সেই কারণেই বলছিলাম আর কি। আর এই যে আমি 2টো লেগ পিস নিয়ে নিয়েছি, এগুলোই এখন খেয়ে নিচ্ছি। আর আমি এই লেগ পিসই খেতে ভালোবাসি। আর এই যে আজকের মাংস খাওয়া এখানেই সমাপ্ত। তাও এই 2টো খেয়ে আমার শরীরের কী অবস্থা হয় ভগবান জানে। আর এই যে ভিডিও প্রায় শেষ করব, তো মাংস রান্নাও হয়ে গেছে, মশলাও দিয়ে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, আবার